আসসালামু আলাইকুম। দেখেন তো এই পিঠাটাকে কেউ চিনেন? এটা কিন্তু খুব গ্রাম অঞ্চলে চলে পিঠাটা। কেউ সেমাই পিঠা বলে, আবার নোয়াখালীর মানুষ এটাকে সেঁই পিঠা বলে। তা আমাদের এইদিকে এই পিঠাটা সহবরাতে বানায়। আর যারা গর্ভবতী থাকে তাদের যখন ৭ মাস পরে তখন বানায় খাওয়ায়। আর এগুলাকে বলে সাক্ষী পিঠা। মানে এই পিঠাটা যে বানাইছে তার সাথে এগুলা কয়েকটা সাক্ষী পিঠা ফালিয়ে মানে বানাই রেখে দেয়। এটা নাকি এমনি গ্রাম অঞ্চলের মানুষের কত কথা জানেন না? ওই তাদের কাছ থেকেই শিখলাম এই পিঠা বানানো। তো আজকে এই পিঠা বানিয়ে ফেলেছি, চলেন রান্না করি। আমি যেহেতু অল্প পিঠা বানিয়েছি সেজন্য 1/2 কেজি দুধ নিয়েছি। তার মধ্যে কয়টা গরম মশলা যেমন এলাচ, লং, দারচিনি দিয়ে এবং লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দুধটাকে ভালো করে বলকিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। জানি না কেন যে ভিডিও করতে গেলে আমি এত তোতলাই, আল্লাহই ভালো জানে। তারপরে এই পিঠাগুলোকে এখন ভালো করে জাল করে নিব। এই দেখেন পিঠা দেওয়ার পরে বলক চলে এসেছে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। তবে একটা কথা খেয়াল রাখবেন, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। দেখেন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এটার মধ্যে নারকেল দিলে আরও ভালো হতো, যেহেতু আমার বাসায় নারকেল ছিল না আমি নারকেল দিতে পারিনি। তবে এই পিঠাটা এরকম পাতলা পাতলা রান্না করা লাগে, যখন ঠান্ডা হবে তখন এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিজেরা বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।